বরিশালের উজিরপুর উপজেলার ভরাকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরাকোঠা গ্রামের মল্লিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে সংঘটিত এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আব্দুল জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক এবং আব্দুল হক মল্লিক ও আব্দুর রব মল্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জলিল মল্লিকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং অল্প সময়ের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী ও ঘরগুলো কাছাকাছি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। প্রথমে স্থানীয়রা নিজেরাই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস.এম. নওরোজ হীরা এবং সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা। তারা আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। আমরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রথমে আমরা শুধু ধোঁয়া দেখতে পাই, কিছুক্ষণের মধ্যে আগুন বড় আকার ধারণ করে। আগুনের তাপে ঘরের কাছে যাওয়া যাচ্ছিল না। সবাই মিলে চেষ্টা করেও আগুন থামাতে পারেনি। ফায়ার সার্ভিস না এলে আরো বড় ক্ষতি হতো। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মল্লিক বলেন, আমার ঘর থেকে আগুন শুরু হয়েছে বলে শুনেছি। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান চাল সব পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। আরেক ভুক্তভোগী আব্দুল হক মল্লিক বলেন, আমরা কিছুই বাঁচাতে পারিনি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের 5টি পরিবারের থাকার জায়গা নেই। আমরা খুব কষ্টে আছি। সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন। বর্তমানে ঘটনাস্থলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দার নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন, যাতে তারা আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল সবকিছু লইয়ে ঘরটা লইয়ে 1 কোটি। আপনার ঠিক নাই, আপনি বলেন আপনার। ন্যূনতম 80 লাখ টাকার মালামাল ছিল, স্বর্ণ টর্ণ ছিল, 2-3 ফ্যামিলি। আমাদের ফ্যামিলি 2 পরিবার থাকতো আমার একই ঘরে। বড় ভাই আমাদের 3 পরিবার, 3 ভাই তো একই পরিবার থাকতো। আচ্ছা, অনুমান টোটাল কত কোটি টাকা হতে পারে? প্রায় 2 কোটি টাকার উপরে নষ্ট হয়েছে টোটাল। এটা আনুমানিক। আমি পাশের বাড়ি, আমার তো সব গেছে গা, এই ঘরে ছিল। এটা হলো আমার শ্বশুর বাড়ি, আমার নাম তাজুল ইসলাম। এই যে যেই জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন, এই ঘরের মালিক, এখানে 2টা ঘর, একজন আব্দুল রব মল্লিক আর একজন জাহিদুল ইসলাম। আর পাশেই যে আপনারা দেখবেন যে 2টা ঘর ছিল এখানে, একজন শেফালি মেম্বার, প্রাক্তন সাবেক মেম্বার এবং সুজন মল্লিক। এবং পাশেই এইখানে হলো জলিল মল্লিকের একটা ঘর, আর একটা হলো কবির মল্লিকের একটা ঘর, আর ওই পাশে সিদ্দিক মল্লিকের একটা ঘর, আর মনে হয় একটা রাজু মল্লিকের একটা ঘর। 8টা না 9টা ঘর এখানে পুড়ে গেছে। আর এইখানে মানে এই 8টা পরিবার একবারে নিঃস্ব, এদের কিছুই নাই এখন। আর সাথে সাথে আমার বাড়ি এই পাশাপাশি
তো আমি এইখানে আমার যত স্থাবর যত কাগজপত্র, আমার বাবার মুক্তিযুদ্ধের কাগজপত্র সহ আমাদের সার্টিফিকেট এবং আমাদের এই যে আমার শালা সুমন দিয়ে আমাদের গয়নাগাটি যেহেতু সব ছিল, সব পুরো একবারে বেসাকার হয়ে আচ্ছা, নগদ টাকা সহ ক্ষয়ক্ষতি কত হয়েছে ওর মানে? সেটা এখানে প্রায় কোটি টাকার উপরে আমাদের ক্ষতি হয়ে গেছে, আনুমানিক কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। কালকে কয় টাকা তুলে আনছিলেন আপনি? 4.5 লাখ টাকা এগুলা সম্পূর্ণ আমরা হারাই ফেলেছি, মানে একবার পুরো ছাই হয়ে গেছে, টোটাল সব শেষ। মূলত আগুনটা লাগে 10টার দিকে এবং এটা নিয়ন্ত্রণে আসছে 12টার পরে, প্রায় 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসছে।